নারীর দেহের নিরাপত্তা, নারীর সন্তানের নিরাপত্তা। নারীর সন্তান মানে শুধুমাত্র একজন ব্যক্তি নারীর সন্তান না। একটি নারী যখন সন্তান ধারণ করে তার সন্তান পরবর্তী শ্রমবাজারে শ্রম দেবার জন্য আসে। সেই শ্রমশক্তির যদি সুস্থতা নিশ্চিত করতে হয় তাহলে নারীর গর্ভধারণের সুস্থতা নিশ্চিত করতে হবে, তার যে আর্থিক নিশ্চয়তা সেটা নিশ্চিত করতে হবে, তার যে কর্মক্ষেত্রে নারীর সন্তানের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে, ঘরে নারীর সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জায়গাগুলো, এই পরিবেশগুলো আজকে পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হবার 53 বছরেও আমরা পাইনি। আমাদের দেশের নারীরা 92% গৃহিণী এবং যারা শ্রমবাজারে এসেছে, এই শ্রমবাজারে আসা নারীর সংখ্যাও 36% বলা হয়। সেই 36% নারী যখন কর্মবাজারে আসছে, তার কর্মবাজারে আসবার জন্য যে যানবাহন ব্যবহার করতে হয়, সেই যানবাহন পরিবহনে 100 জন নারীর মধ্যে 94 জন নারী নিপীড়নের শিকার হয়। আমাদের দেশের নারীরা ঘরে থাকলেও নিপীড়নের শিকার হয়। আজকে এই যে নারীর নিরাপত্তা না আছে ঘরে, না আছে বাইরে, না আছে কর্মক্ষেত্রে, এই সমস্ত জায়গায় যে বরাদ্দগুলো হওয়া দরকার সেই বরাদ্দ নিয়ে কোনো আলোচনা আমরা দেখি না। আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় আছে, সেই নারী ও শিশু মন্ত্রণালয়ে অর্ধেক জনগোষ্ঠী নারীকে সমতার জায়গায় যদি আনতে হয়, যেই পরিমাণ বরাদ্দ দিতে হয় সেই সমস্ত কাজ এই নারী শিশু মন্ত্রণালয়কে দেয়া নেই। সেই সঙ্গে আমরা দেখি যে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে, 43টি মন্ত্রণালয়ে যে বরাদ্দগুলো হয় সেখান থেকে ভাগ করে বের করে দেয়া হয় হচ্ছে জেন্ডার বাজেট। জেন্ডার বাজেটে যা বরাদ্দ দেয়া হয় সেটা দেখি আমরা ডাবল হিসাব করা হয়। একবার জেন্ডার বাজেটে হিসাব করা হচ্ছে, আর একবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে হিসাব করা হচ্ছে। একবার জেন্ডার বাজেটে হিসাব করা হচ্ছে, আর একবার নারী শিশু মন্ত্রণালয়ে হিসাব করা হচ্ছে। এমনি করে সমস্ত মন্ত্রণালয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবগুলো দেখিয়ে তারা দেখাচ্ছে যে নারী সমতার জন্য কাজ, শ্রমের মজুরির যে সমতা সেটা নিশ্চিত করা জরুরি, নারীর যে কর্ম করবার পরিবেশ সেটা নিশ্চিত করা জরুরি, নারীর সন্তানের নিরাপত্তা সেটা নিশ্চিত করা জরুরি। বন্ধুগণ, আজকে আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে এই যে দাবিটি করছি, শুধু এটা আজকের দাবি নয়, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো করে আসছি। রাষ্ট্র এই সমস্ত বিষয়ে খুব একটা তোয়াক্কা করে না। আমরা দেখেছি গত বছর সরকার যখন বাজেট করলো, সেই বাজেটে আলোচনায় নিয়ে এসেছে যে তারা হচ্ছে গৃহস্থালী কাজের হিসাব করবে আগামী বাজেটে, কিন্তু আমরা এই বাজেটে এসে দেখলাম এখনো তারা এটা নিয়ে কোনো গবেষণা করেননি। তারা শুধু এবারে সংসদীয় কমিটিতে একটি সুপারিশ করেছে। আমরা বলছি দ্রুত এই সুপারিশকে বাস্তবায়নের দিকে যেতে হবে। এবারের বাজেটে এটার একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবার দাবি আমরা করছি। সেই সঙ্গে আমরা দেখলাম গত বাজেটে ডে কেয়ার সেন্টার, শিশু দিবা যত্ন কেন্দ্র যেগুলি, সেগুলির জন্য তারা বরাদ্দ রেখেছে। তারপরে তারা কর্মজীবী নারী হোস্টেল সেটার পরিকল্পনা করেছে। আগামী 3 বাজেট মিলে তারা 3 বাজেটে 64টি জেলায় হচ্ছে একটি করে ডে কেয়ার সেন্টার এবং একটি করে কর্মজীবী হোস্টেলের জন্য তারা পরিকল্পনা নিয়েছে। আমরা এবারের বাজেটের এখনো সেই বাজেট পেশ হয়নি, যার কারণ থেকে আমরা জানতে পারিনি গত বছরে তারা কতটি এটা করতে পেরেছে, কি পরিমাণ কাজ অগ্রসর করতে পেরেছে। এখন পর্যন্ত সারা দেশে তারা হিসেবে দেখায় 43টি শিশু দিবা যত্ন কেন্দ্র আছে, আর 8টি আছে মাত্র কর্মজীবী নারী হোস্টেল। দেশের জনগণ যেখানে 17 কোটি অতিক্রম করে যাচ্ছে, সেখানে 8টি কর্মজীবী নারী হোস্টেল এখনো হাস্যকর জায়গায় আছে। এখনো 43টি যে শিশু দিবা যত্ন কেন্দ্র, এক একটি ধারণ ক্ষমতা 50 জন শিশুর। তাহলে এই যে এত কম পরিমাণ শিশুর নিরাপত্তা দিয়ে তারা আজকে সমতার কথা বলতে চায়, তারা নারীর ক্ষমতায়ন করছে, তারা এই সমস্ত বলি আমাদেরকে শোনাতে চায়। আমরা বলতে চাই এগুলো পর্যাপ্ত করতে হবে।
আমাদের শ্রম আইনে যেটা আছে, একটি কারখানায় যদি 40 জন নারী শ্রমিক কর্মরত থাকে তাহলে সেখানে একটি দিবাযত্ন কেন্দ্র থাকতে হবে, ডে কেয়ার সেন্টার থাকতে হবে। তাহলে আমরা এটাকে যদি হিসাবের একটা মানদণ্ড ধরি, তাহলে যে পাড়ায় 40 জন নারী গৃহিণী আছে সেখানেও একটি ডে কেয়ার সেন্টার থাকতে হবে। যেখানে যেখানে এই 40 জন নারীর অনুপাতে একটি করে ডে কেয়ার সেন্টারের দাবি আমরা তুলতে পারি। বন্ধুগণ, আজকে আমরা এই সমস্ত দাবিতে সমাবেশ করছি। সমাবেশ শেষে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিব। আজকের এই সমাবেশের কাজ আমরা সভাপতির অনুমতি ক্রমে শুরু করছি। এ পর্যায়ে সমাবেশে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কোহিনুর আক্তার কণাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। সংগ্রামী বন্ধুরা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর আয়োজনে আজকে আগামী আসন্ন বাজেট উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সারা দেশের যে তাদের যে সুস্থ সুন্দর জীবন জন্য গৃহের সম্মানজনক একটি মর্যাদা সম্পন্ন জীবন যাপনের জন্য তাদের যে আয়োজনগুলো প্রয়োজন, আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মনে করি এই বাজেটে যদি সেই সকল নারীদের জন্য সেই সংকটগুলো উত্তরণের দিক নির্দেশনা না থাকে, বাজেট বরাদ্দ না থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের শ্রমজীবী নারীরা সেই সংকটটি উত্তরণ করতে পারবে না। এক্ষেত্রে প্রধান ভূমিকা আমরা মনে করি রাষ্ট্র রাখতে পারে। সেজন্যই আমরা আজকে আগামী বাজেটে নারীদের জন্য যে সকল বরাদ্দ আমরা চাইছি, সেক্ষেত্রে গৃহস্থালী কাজে নারীরা যে শ্রম দিচ্ছে সেই শ্রমের বাজার মূল্য কত হয় সেটি নির্ধারণ করে রাষ্ট্রীয়ভাবে এটি বাজেটে উল্লেখ করার কথা আমরা বলছি। পাশাপাশি শ্রমজীবী নারীদের সন্তানদের রাখার জন্য, নিরাপদে রাখার জন্য যে ডে কেয়ার সেন্টার আমাদের জেলায় জেলায় অসংখ্য দরকার, একটি প্রতিষ্ঠানে শ্রমজীবী নারীর সংখ্যার অনুপাতে সেই ডে কেয়ার সেন্টারের কথা আমরা আমাদের শ্রম আইনে জানি, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আমরা দেখছি না। এমনকি 64টি জেলায় 64টি ডে কেয়ার সেন্টারও নেই। ফলে এটি আসলে শ্রমজীবী নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। অনতিবিলম্বে এই বাজেটে ডে কেয়ার সেন্টারের জন্য বিশেষ বরাদ্দ আমরা দাবি করছি। সংগ্রামী বন্ধুরা, ডে কেয়ার সেন্টার ছাড়াও নারীদের জন্য, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ করা খুবই জরুরি। কারণ যারা অন্যান্য জেলা, উপজেলা, থানা পর্যায় থেকে আসেন চাকরি করতে বা চাকরি ট্রান্সফার হয়ে তারা যখন অন্য জেলায় আসেন, তখন কিন্তু তাদের এই ডে কেয়ার সেন্টারের অনুপস্থিতি থাকার কারণে তারা অনেক সময় তাদের কর্মের যে স্বাভাবিক প্রবাহ সেটি বজায় রাখতে পারে না। অনেকের চাকরি ছেড়ে দিতে হয় এই সংকটের কারণে। সেক্ষেত্রে আমরা মনে করি অবশ্যই নারীদের জন্য এই হোস্টেল নির্মাণ খুবই জরুরি এবং বাজেটে বরাদ্দ রাখাটাও জরুরি। সংগ্রামী বন্ধুরা, আমরা সেজন্য আমাদের যে সংবিধান এবং আমাদের যে শ্রম আইন, সেখানে আমরা শ্রমজীবী নারীদের জন্য যে বাজেট বরাদ্দ সেটির জন্য যদি গবেষণা করে বিশেষ বরাদ্দ না করা হয়, পর্যাপ্ত বরাদ্দ না রাখা হয়, এটিকে আমরা ধরে নিতে পারি যে আমাদের নারীদের এগিয়ে যাবার ক্ষেত্রে রাষ্ট্রের সেই দৃষ্টিভঙ্গি এখানে অনুপস্থিত। এবং আমরা আগামী বাজেটে এটি আশা করব, যদি না থাকে তার জন্য আমরা সামনে এগিয়ে যাব এবং এটা আমরা নিন্দা জানাই আগে থেকেই যদি না থাকে। তো আমরা আগামীতে আমরা আমাদের যে শ্রমজীবী নারীরা আছে তাদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে, সেটা আমরা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।